হচ্ছে এই যে এটা অনেকে এটাকে লটকন বলে বা আমাদের গ্রামের ভাষায় বুড়িও বলা হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। গ্রামের খালপাড়ের যে এই যে ঠান্ডা আবহাওয়ার বাতাসটা, এরকম বাতাসটা কিন্তু মূলত শহরে পাওয়া যায় না। আমি তো মোটামুটি অনেক দিনই শহরে ছিলাম, প্রায় 7-8 বছর শহরে ছিলাম, কিন্তু এত সুন্দর বাতাস আর এত সুন্দর একটা পরিবেশে বসে থাকতে কখনোই মানে পারিনি। গ্রামে আসলেও বেড়াতে এত সুন্দর পরিবেশ কখনো পাইনি। এখন আবহাওয়ার যে পরিবেশটা বা আশেপাশের যে অবস্থানটা রয়েছে তাতে মানে মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে। যদিও শহরে নিয়মিত কারেন্ট থাকে, যদি গ্রামে এরকম বিদ্যুৎ থাকে না, কিন্তু যে আপনার যে বাতাসটা থাকে এরকম বাতাসটা কিন্তু শহরে আপনার সচরাচর পাওয়া যায় না। শহরে থাকাকালীন আপনার যখন আমি বাইরে বের হতাম, মানে আবহাওয়াটা আমার শরীরে এরকম একটা ফিল হতো যে আমার শরীরে যখন মানে গুঁড়ামরিচ ঢেলে দিচ্ছে কেউ বা গরমের ঝাপটা লাগার সাথে সাথে মনে হতো যে এত পরিমাণ শরীর জ্বালাপোড়া করছে, কিন্তু আমার শরীর সহ্য হতো না। এখন মোটামুটি বলতে পারেন যে গ্রামের যে বাতাস, বিশেষ করে এই যে খালপাড়ের যে বাতাসটা রয়েছে তা কিন্তু আসলে মনটা জুড়িয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা সুন্দর পরিবেশ আশেপাশে। আকাশটা এখন মেঘাচ্ছন্ন, পাশাপাশি পূবালি বাতাস বইছে, সাথে খাল আছে। খালের যে বাতাসটা মানে খালপাড়ের যে বাতাস, মূলত গাছগুলো রয়েছে এখানে বসে থাকতে আসলে ভালো লাগছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকে চিনেন। জিনিসটা হচ্ছে এই যে এটা অনেকে এটাকে লটকন বলে বা আমাদের গ্রামের ভাষায় বুড়িও বলা হয়। এটা মূলত যে জঙ্গলগুলো আছে গ্রামাঞ্চলের, যে মূলত ছোট ছোট জঙ্গল থাকে বা বাগান থাকে যেগুলো ছায়া জায়গা, ওই জায়গাগুলো মূলত এই লটকনগুলো হয়। তো এখন আমি এই খালপাড়ে বসে এখন লটকন খাচ্ছি। মানে এরকম একটা পরিবেশ আপনি একটু কল্পনা করুন যে এরকম একটা পরিবেশ আপনি কি সচরাচর শহরাঞ্চলে পাবেন? আসলে পাবেন না। আপনার এত সুন্দর পরিবেশে বসে থেকে যে একটা ফল খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। যারা মানে ভাবছেন যে আসবেন শহরাঞ্চলে, শহরাঞ্চলে থাকার মজা আছে, ওই জায়গায় আপনার যাদের রুমে এসি আছে তারা হয়তো ফিল ভালো পায়, কিন্তু যখন তারা বাইরে বেরোয় বুঝতে পারে আসলে যে গরমটা কীরকম হয়। এরকম একটা সময়ও কিন্তু গ্রাম অঞ্চলে অনেক মানে, যদিও এখন গ্রীষ্মকাল নয় বর্ষাকাল, যখন গ্রীষ্মকালটা চলছিল তখন শহরে কিন্তু আমি ছিলাম, এত পরিমাণ মানে তাপদাহ শরীরে কিন্তু সহ্য হতো না। কিন্তু গ্রামে আসলে বিদ্যুৎ না থাকলেও গাছের ছায়ায় এইভাবে বসে থাকতে কিন্তু অনেকটাই ভালো লাগতো, এখনও সেরকমটাই মনে হচ্ছে। তো এই মুহূর্তে আমার প্রধান কাজটা হচ্ছে বসে বসে লটকন খাওয়া। আমার সাথে কিন্তু আমি একাই আসলে এখানে খালপাড়ে বসে নেই, আমার সাথে আরেকজন আছে। এটা হচ্ছে আমার বোন, ছোট বোন। তো ও মূলত মাদ্রাসায় পড়ে। তো বলতেছে যে ভাইয়া আমি এখন একটা সূরা আবৃত্তি করব বা সূরা পড়ব, তো তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো আমি ভাবছি যে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো চলুন দেখি সে কীরকম তেলাওয়াত করতে পারে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিদ্দিক ফাজআলাহুম কাসফিন মাকুল। তো আমি মূলত খালপাড় আসলে একটু দুষ্টুমিও করি, যে একটা গাছ আছে না আমার পিছনে, ওই গাছটা কিন্তু আসলে উঠে বসে থাকার মতো একটা জায়গা। তো আমি করি কি, খালপাড়ে আসলে ওই নিচে বেশি সময় বসে না থেকে উপরে উঠে এই জায়গাটা আছে না, ওই জায়গায় সুন্দর করে ওখানে বসে থাকি। তো চলুন আমি ওখানে উঠবো এখন। ভিডিও একটা ফানি বিষয় হচ্ছে কি, আমি এখন বসে আছি মূলত জাম গাছে। তো জাম গাছে বসে থেকে আমি কিন্তু এখন লটকন খাচ্ছি। মানে বিষয়টা কিরকম হয়ে গেল না, যে জামের সময় এখন মূলত আসলে এই গাছটা কিন্তু জামে এই গাছটা কিন্তু জামে অনেক একটা সময় ভর্তি ছিল। তো ওই জামগুলো এখন নেই, যেহেতু জামের সিজন প্রায় শেষের দিকে, অনেক গাছে এখন আর জাম নেই। এই জাম গাছটাই কিন্তু জামে অনেকটাই ভর্তি ছিল। এখন
এই জামগুলো মূলত পেরে নিয়ে বেচা হয়ে গেছে ইতিমধ্যে। তো আমি যেহেতু এই গাছে বসেই থাকি সবসময়, তো বিষয়টা একটু হাস্যকরই লাগছে যে জাম গাছে বসে থেকে আমি লটকন খাচ্ছি, কীরকম না? আমি একটা গজল কথা তারি, হ্যাঁ বলে হ্যাঁ বল। নবী আমাদের শিখি দেখি তুই কো যেটা পারস কবি। নবী আমার দুঃখেরই সাথী, নবী আমার কবরের বাতি, নবী আমার দুঃখেরই সাথী, নবী আমার কবরের বাতি। যতই আসুক কঠিন বিপদ অন্ধকার রাতি, তার সিলাই মুক্তি পাবো পাখি আর দাসি। যতই আসুক কঠিন বিপদ অন্ধকার রাতি, তার সিলাই মুক্তি পাবো পাখি আর দাসি। নবী আমার দুঃখেরই সাথী, নবী আমার কবরের বাতি। বাবা মাশাআল্লাহ, তুই তো অনেক সুন্দর এই গজল গাইতে পারস। হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে নাফিসা কিন্তু মাদ্রাসা যেহেতু পড়ে, সে নাচিত গাইতে পারে, আবার কোরআনও তেলাওয়াত করতে পারে। তো একটু প্রথমে আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম, এখন সে নাচিত গাইছে। সে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর গাইতে পারে। দোয়া করবেন ওর জন্য সবাই, যাতে ও ভবিষ্যতে ভালো আলেমা হতে পারে। भैया কি বাতাস আলে আনন্দ বাতাস আনন্দ বাতাস কি হয়তো না আনন্দ বাতাস সুন্দর বাতাস আর কি বলছ না। তো ফাইনালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে হলে আপনারা অবশ্যই আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর চ্যানেলের যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যেহেতু যদি আমি নতুন ভিডিও চাই তো সেটি অবশ্যই আপনাদের নোটিফিকেশনে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।